নোয়াখালীর সোনাইমুড়ীতে হিজবুত তহিদের 2 সদস্যকে প্রকাশ্যে জবাই করে হত্যার 10 বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। এর তীব্র নিন্দা জানিয়ে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিজবুত তহিদ। শনিবার সকাল 11টায় উপজেলার শহীদি জামে মসজিদ কমপ্লেক্সের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদেরকে ব্রিফ করেন হিজবুত তহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম। এ সময় তিনি 2016 সালের 14 মার্চ সোনাইমুড়ীর পোরকরা গ্রামে হিজবুত তহিদের সদস্যদের বাড়ি ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও 2 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, একটি উগ্রবাদী গোষ্ঠী গুজব রটিয়ে মব সৃষ্টি করে এই হামলা চালায়। তারা নির্মাণাধীন একটি মসজিদকে গির্জা বলে অপপ্রচার চালিয়ে সেটা ধ্বংস করে দেয়। তারা সংগঠনের সদস্যদের বাড়ি ঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে এবং ইব্রাহিম রোবেল ও সুলাইমান খোকন নামে 2 সদস্যকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর তাদের চোখ উপড়ে ফেলা হয়, হাত পায়ের রগ কেটে দেওয়া হয় এবং আলামত নষ্ট করার জন্য লাশে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। গত 10 বছরেও এই নৃশংস ঘটনার বিচার হয়নি জানিয়ে তিনি বলেন, অপরাধীদের অধিকাংশই আইনের আওতায় আসেনি। ভুক্তভোগীরা বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে আর আসামিরা প্রতিনিয়ত তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। সম্প্রতি জানা গেছে সরকার রাজনৈতিক বিবেচনায় কিছু মামলাকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন, যার মধ্যে এই ঘটনায় দায়েরকৃত মামলাগুলো অন্তর্ভুক্ত। হিজবুত তহিদের ইমাম বলেন, প্রকাশ্য দিবালোকে 2 জন মানুষকে হত্যা করা হয়েছে। কারা জবাই করেছে, কারা অর্থ দিয়েছে, কারা মিছিল করে এসে হামলা চালিয়েছে তার প্রমাণ হিজবুত তহিদের কাছে রয়েছে। সেসব ছবি, ভিডিও, অডিও, তাদের নাম ঠিকানা সহ আদালতে জমা দেওয়া হয়েছে। তারপরেও যদি হিজবুত তহিদ বিচার না পায়, তাহলে এদেশে ন্যায় বিচার, মানবাধিকার ও আইনের শাসন ভুলুণ্ঠিত হবে। তিনি এই বিচারহীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামিদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তাছাড়া পুনরায় হামলার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এখনও বিভিন্ন সময় এই উগ্রবাদী গোষ্ঠীটি আশেপাশে বেআইনি সমাবেশ করে হামলার হুমকি দিয়ে যাচ্ছে। তিনি এই উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও হিজবুত তহিদের সদস্যদের জানমালের নিরাপত্তা দাবি করেন। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী সহ শহীদ রোবেল ও খোকনের পরিবারের সদস্য এবং ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।